সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে 2 দিন যাবত অবস্থান করছেন। এরকম অনেক অলিগলি আছে যেখান দিয়ে বের হয়ে যেতে পারে। উচ্চ জনতা বিভিন্ন গ্রুপে পেয়ে সবাই চলে আসছে এখানে, আইসা ঘেরাও করছে। বিল্ডিং এর নাই, এখন ওই বিল্ডিং সার্চ হচ্ছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি পাওয়া গেছে বা সামথিং, এর জন্য এলাকার মানুষজন এই বাড়ি ঘেরাও দিছিল। বাড়িওয়ালা নিজে বলছে আমাদের এখানে আছে, বাড়িওয়ালারে পাই না। এমনও হইতে পারে বাড়িওয়ালারে 50 লাখ টাকা দিয়ে 12টার দিকে আমি আমার বাসায় যাই, বাট আমি তখন পর্যন্ত জানি না যে এখানে কি হচ্ছে বা কি হবে। তখন পর্যন্ত এলাকা ঠান্ডা, পরিস্থিতি স্বাভাবিক। তো 12:30টার সময় এলাকার বাড়ির ভিতরের মানুষজনই বলছে যে এই বাসাতে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে 2 দিন যাবত অবস্থান করছেন। এটা বাড়ির মানুষজনই। যেই বাড়িটা আপনার স্বপ্নের নিকেতন, এই বাড়িটার এই বাড়িওয়ালারাই বলছেন যে এই বাসাতেই অবস্থান করতেছেন। আপনারা এলাকাবাসী কেউ উত্তেজিত হবেন না, আপনারা কেউ আক্রোশ দেখাবেন না। তো আমরাও কোনো আক্রোশ দেখাই নাই, আমরাও অধীর আগ্রহে বসেছিলাম। কিন্তু আমরা বারবার বলছি যে আমাদের মধ্যে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেন, সেটা দেওয়া হয় নাই। বলছে আর্মিকে ফোন দেওয়া হয়েছে, আর্মি এসে তারা নিয়ে যাবে, কথা হয়েছে এই পর্যন্ত। কিন্তু যখন আর্মি আসলো 12:30 থেকে ঘটনার সূত্রপাত, আর্মি আসতে আসতে প্রায় 2:45 বেজে গেছে। তো এর মধ্যে সময় কি ঘটছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে বলতে পারতেছি না। ওখানে ভিতরে যারা আছেন তারাই বলতে পারতেছেন, কারণ তারাই বলছে আছে, আমরা কিন্তু বলি নাই। তো এখন যখন আর্মি আসলো, আর্মি আসার পর যখন বাসা তল্লাশি করলো, তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের এলাকাবাসীর সন্দেহ, কারণ আর্মি আমরা ফোন দেইনি, আমরা এসে জমায়েত হয়েছি তাকে দেখার জন্য। তো যেহেতু বাড়িওয়ালা বলছে এবং আর্মি বাড়িওয়ালাই ফোন দিছে, ওই বাসার মানুষজনই ফোন দিছে, সে অবশ্যই আছেন, তাকে হয়তোবা পলায়নে সহায়তা করা হয়েছে। তো যার কারণে আমরা পাশাপাশি পাশের বাড়িগুলো তল্লাশি নেওয়ার একটা ব্যবস্থা করতেছি। আর্মির সাথে আমার কথা হয়েছে প্রথম দিকে, যখন তারা ঢুকেছে তখন আমরা কিছু আর্মির মুখ থেকে মানে কিছুটা শুনতে পেরেছি যে হয়তো বা আছেন, কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তীতে যখন তারা কনফার্মেশন দিল যে হ্যাঁ আছেন, নাই, যখন কনফার্মেশন দিল নাই, তখন আমরা বললাম যে এটা তো হতে পারে না, হয়তো বা পাশের বাড়িতে আছেন। কারণ ভিতর থেকে আমাদেরকে আগেই কনফার্ম করা হয়েছে আছে, অনেক জায়গা আছে। এটা পুরান ঢাকার অলিগলি আমরাও ভালো মতো জানি না। আমরা যে এইখানকার জন্ম, আমাদেরও অনেক অলিগলি অচেনা আছে। তো এরকম অনেক অলিগলি আছে যেখান দিয়ে বের হয়ে যেতে পারে। আমাদের মানে ফেসবুক বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে যে এই এলাকার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অবস্থিত করছে, কারো বাসা হয়তো। তো আমাদের সন্দেহ ছিল এই বাসাতে, কিন্তু আমরা প্রত্যেকটা বাসা সেনাবাহিনীর সহযোগিতা প্রত্যেকটা বাসায় আনাচে কানাচে খুঁজছি, কিন্তু কোনো জায়গায় আমরা পাইনি। কিন্তু আমাদের সন্দেহ এই বিল্ডিংটা হইতে পারে। আপাতত আমরা এই বিল্ডিংটা খুঁজবো, যদি পেয়ে গেলাম তাহলে ভালো, আর না পারলে আমাদের ব্যর্থতা সবার। যোগাযোগ মাধ্যমে ছড়াইছে যে উনি এখানে অবস্থান করতেছে, একটা গুগল ম্যাপ এখানে দেখাইছে। তো উচ্চ জনতা বিভিন্ন গ্রুপে পেয়ে সবাই চলে আসছে এখানে, আইসা ঘেরাও করছে। বিল্ডিং এর নাই, এখন ওই বিল্ডিং সার্চ হচ্ছে। তো যেভাবে হোক খবর আসছে এটা উনি এখানে আছে, এখন আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে। ইনশাল্লাহ যদি পায় তো জনগণ সবাই দেখবে। জি, জনগণই খবর দেওয়া হয়েছে, সেনাবাহিনী, এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি পাওয়া গেছে বা সামথিং, এর জন্য এলাকার মানুষজন এই বাড়ি ঘেরাও দিছিল। এই বাড়ি হচ্ছে কি পায় নাই, এর জন্য এই বাড়ি হচ্ছে চেক দিচ্ছে। ঘটনাটা হচ্ছে ভাইয়া, ফার্স্টে যে অনলাইনে যে ছবিটা দেখা গেছে, সো ওই বাসাটা দেখা গেছে এইটা। সো পরে হচ্ছে আমাদের এলাকার মানুষরা ডাউট করছে যে ওই বাসাটার মধ্যে আছে, ওই বাসাটা আর্মি ঢুকছে। আমার এলাকার যারা বড় মুরব্বী যারা আছে তারা সবাই ঢুকছে, ঢুকার পর ঢুকে বের হয়ে গেছে যে নাই, এখানে এই বাসাটা নাই। তারা এখন আবার এই বাসায় ঢুকছে, এখন দেখতেছে যে এই বাসায় কি পাওয়া যায় নাকি। এখন টোটালি পুরোপুরি 100% শিওর না যে এখানেই আছে। মানে একটু বোঝা গেছে যে এই বাসাটাতে এরা দেওয়া হচ্ছে এই বাসাটাতে, বাট ওই বাসাটা সার্চ করা হয়েছে, দেখছে যে নাই। একটা লোক অনলাইনে মেবি ছড়াইছে, সে হচ্ছে পরের থেকে হ্যাঁ ফেসবুকে ছড়ানোর পর থেকে এলাকার মানুষরা পরে এই 2টা বাসা জাস্টিফাই করছে যে কি কোনটা বাসা কোনটাতে কি আছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমরা এখানে আমাদেরকে যাদেরকে বাছাই করা হয়েছে, আমরা এই জায়গা পুরো বিল্ডিং চেক করেছি। আর এখানে সেনাবাহিনীরা আর বাসার যত সদস্যরা তারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা পুরো বাড়ি তালাশ করে সন্দেহজনক কোনো কিছু খুঁজে এটার জবাব দেই আমরা না, তবে আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি। তবে আপনি যাদের খোঁজ করতেছেন তারাও এই জায়গায় নাই। আমাদের কাছে পুরো ভিডিও ক্লিপ আছে, আমরা পুরো ভিডিও করে এখানে খুঁজেছি। আপনাদের যাদের এলাকাবাসী যাদের আমাদের কাছ থেকে ভিডিও লাগবে, আমরা ভিডিও আপনাদেরকে দেখাতে রাজি আছি।